এই শোন 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 মিতিল, এত জ্ঞান আমরা শুনতে চাই না। বুবলাইয়ের বউ, বুবলাই বুঝবে কি করবে না করবে। সুখবরটা কি সেটা বল দেখিনি। ঠাম্মি, আমি এবার বিয়েটা করতে চাই। কাকিমা, তোমার আপত্তি আছে? বিয়ে করতে চাও মানে? কাকে বিয়ে করবে? এই মিটিল, তুই পরিষ্কার করে বলতো। তোমার বাড়ি থেকে তো অনেক দিনই সম্বন্ধ দেখছিল মিটিল দ্বীপ, রাগারাগিও চলছিল। তুমি কি সেরকমই কাউকে ফাইনাল করলে? সোজা কথা হলো পাবিল তোকে ল্যাং মারল, বুঝেছিস? এই মেয়েকে মাথায় চড়িয়েছিল এতদিন, এই জন্যই তো সিঙ্গারা মিষ্টি সব নিয়ে এসেছিস। ঝাড়ু মানি তোর মিষ্টির দিকে। এই মিষ্টি আমি খাবো না, যা নিয়ে যা। মিটিল, তোকে আমি যতদূর চিনেছি তোর মুখ থেকে এরকম কোনো কথা বেরোনোর কথা নয়। আমাকে তুই বলতো বিয়েটা তুই কাকে করতে চাইছিস? বাবা মা যে সম্বন্ধ এনেছিল অনেক ভালো ভালোই সম্বন্ধ পেয়েছিল, মানে যেই সম্বন্ধ দেখলে মেয়েরা সাধারণত উৎসাহিত হয়ে যায়। কিন্তু আমার স্বভাবটা তো জানোই, বরাবরই তার কাটা আমি। সব মেয়েরা যেটা দেখলে উৎসাহ পায়, আমি সেটাতে উৎসাহ পাই না। তাই আমার এই অপদার্থ জার্নালিস্টকেই পছন্দ। হ্যাঁ কাকিমা, আমি ওকেই বিয়ে করব। অলরেডি ইটস টু লেট। কাকিমা, তোমার ছেলে তো আর বিয়ের কথা বলে না। মানে ওর ধারণা যে ও আমার থেকে কম টাকা রোজগার করে, তাই ওর বিয়ের কথা বলতে বাধে। কি করবো বলো? বাধ্য হয়ে আমি বিয়ের কথা বললাম। আমিও তো আর অনন্তকাল ধরে অপেক্ষা করে থাকতে পারবো না, বলো? মিটিল, হ্যাঁ মিটিল, সত্যি বলছিস? হ্যাঁ, আয় মা আয়, আমাদের বাড়িতে আয়। তুই এলে বড় ভরসা পাই। না, বড় আদরের। আহারে, এমন অবস্থাই হলো তোমার। নিজের বিয়ের প্রস্তাব নিজেকেই দিতে হচ্ছে। তুই তো খুব নির্লজ্জ রে। সে তো সবাই জানে, নতুন করে তো আর বলার কিছু নেই। হ্যাঁ রে মিছিল, কেন রে, তোর বাড়ির লোক কথাবার্তারা বলে বেয়ে দেবে না? সেসব পরের কথা ঠাম্মি। আমি এখন বিয়েটা করতে চাই, সেই কথাটা তোমাদের সবাইকে জানিয়ে দিলাম। মিটিল, দেখ এখন কি একটা বিয়ে করার সময় হলো? মানে বাড়িতে এত অভাব অনটন, তার মধ্যে মানে বুঝতে তো পারছিস। অভাব অনটনের চিত্রটা বদলাবে এটা তুমি মনে করছো নাকি? তুমি তো চাকরি পেলেও আলাদা থাকবে, সেটা তো আমরা জেনে গেছি। তাহলে অভাব অনটনের চিত্রটা বদলাবে কি করে বুবলাইদা?
জার্নালিস্টই থাকবে, আর জার্নালিস্টের মান তো আর একদিনে 1 লক্ষ গুণ বেড়ে যায় না। তাহলে স্ট্রাকচারটা বদলাচ্ছে কি করে বাড়ির? দুঃখের ছায়াছবিটাও নিশ্চয়ই বদলে যাবে না? তাহলে আমার বিয়েটা করতে তো কোনো অসুবিধা আছে আমি মনে করছি না। বাবা, তুমি পারো বটে। হ্যাঁ গো, আমি পারি। নিজের বিয়ের কথা নিজের মুখে বলছি, এটাতে অন্যায় কোথায়? যে ছেলেকে এতদিন ভালোবেসেছি তাকেই তো বিয়ে করতে চাইছি, অন্য কিছু তো চাইছি না। ধুমধাম করে তোর বিয়েটা দিতে পারবো না রে মা, কোনো রকম ভাবেই হয়তো দেব, কিন্তু তুই বাড়িতে আয়। তুই বাড়িতে এলে আমি বড় শান্তি পাবো। দল ভারী হবে তোমার। তোমার সঙ্গে আমি কোনো কথাই বলতে চাই না, তা নাহলে আমি বলতাম যে আমার দল ভারী আছে। মিটিলে বাড়িতে আসুক বা না আসুক, একটা কথা তুমি জেনে রাখো, মিটিল বরাবর ওর কাকিমার পাশে ছিল, ওর কাকিমার পাশেই আছে, আর ভবিষ্যতে ওর কাকিমার পাশেই থাকবে। মিটিলদি, কংগ্রাচুলেশনস। আমার খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। সেই বড় বৌদিকে পেয়ে তো আর সুখ পেলে না। আমি না প্রমিস করেছি তোমার কোনো কথার ফাঁদে পা দেব না। সুখ যে পাইনি এটা নতুন করে বলার কি আছে? এটা তো সত্যি কথা। তুমি কি দিতে পেরেছো সুখ? যদি তাই হবে তাহলে আমাদের বাড়িটা এরকম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল কেন? যাকে তুমিও আমাদেরকে পেয়ে সুখী হওনি, আমরাও কেউ তোমাকে পেয়ে সুখী হইনি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বাদ দাও। কি গো ঠাম্মি, তুমি কিছু বলছো না কেন? না, বলছিলাম যে বড় নাতির বিয়েটা এত ধুমধাম করে হয়েছিল, কিন্তু ছোট নাতির বিয়েটা। বড়টার বেলায় নতুনদা পাশে ছিল মা, এবারে না হয় আমাদের সবটাই নিজেদের ভরসায় গোছাতে হবে। তবে কাকিমা, বউ হয়ে এই বাড়িতে এলে একটা দায়িত্ব কিন্তু আমি নেব। তোমরা সবাই মিলে যে মানুষটাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছো, সেই মানুষটাকে আমি আবার এই বাড়িতে ফিরিয়ে আনবো। না, তোর তো না বলার কিছু নেই, আর তোর সেই অধিকারও নেই। এ বাড়িতে কে থাকবে কে থাকবে না তুই সেটা ঠিক করে দেওয়ার মালিক নয় বুবলাই। তোমার যদি এই বাড়িতে না বলার অধিকার থাকে বুবলাইদা, তাহলে আমারও এই বাড়িতে বউ হয়ে একটা হ্যাঁ বলার অধিকার আছে। তাই তোমার নায়ের উত্তরে আমি আরো জোরে বলতে পারি হ্যাঁ। নতুন কাকু এই বাড়িতে আসবে। আমি বিয়ে করে এই বাড়িতে এলে নিজে গিয়ে এই বাড়িতে নতুন কাকুকে নিয়ে আসবো। চিরসখা হে